ইন্ট্রো, লোয়ার থার্ডস এবং টাইটেল অ্যানিমেশনগুলো দেখলেন, এগুলো কিন্তু সব মোবাইল ফোন দিয়ে তৈরি করা। আমরা যারা ভিডিও ক্রিয়েট করি তাদের ভিডিওটাকে আরও সুন্দর এবং প্রফেশনাল করে তোলার জন্য কিন্তু এই ধরনের ইন্ট্রো, লোয়ার থার্ডস এবং টাইটেল অ্যানিমেশনের প্রয়োজন পড়ে। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের ইন্ট্রো, টাইটেল অ্যানিমেশন এবং লোয়ার থার্ডস তৈরি করবেন। এই কাজ করার জন্য আমাদের যে অ্যাপসটির প্রয়োজন হবে সেটি হচ্ছে PixelFlow। এই PixelFlow অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের ইন্ট্রো, লোয়ার থার্ডস এবং টাইটেল অ্যানিমেশন তৈরি করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো এই PixelFlow অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে PixelFlow লিখে সার্চ করলে আপনারা প্লে স্টোরে এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনি যদি প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করেন তাহলে এতে কিছু কিছু ফিচার এবং টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি যদি সব ফিচার এবং সব টেমপ্লেট যদি পেতে চান তাহলে আপনাকে প্রো ভার্সন ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের প্রো ভার্সন দিয়ে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি প্লে স্টোরে যে ভার্সনটা পাওয়া যায় সেই ভার্সন দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো প্লে স্টোরে যে ভার্সনটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু অনেক দারুণ টেমপ্লেট সেখানে পেয়ে যাবেন, অনেক দারুণ ইন্ট্রো, লোয়ার থার্ডস, টাইটেল অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি PixelFlow অ্যাপসের মাধ্যমে কিভাবে আমরা ইন্ট্রো, লোয়ার থার্ডস এবং টাইটেল অ্যানিমেশন তৈরি করতে পারি। তো আমি PixelFlow অ্যাপসটি ওপেন করব। PixelFlow অ্যাপসটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। দেখুন এখানে ইন্ট্রো, লোয়ার থার্ডস এবং টাইটেল অ্যানিমেশনের বিভিন্ন টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যেগুলোতে যে লক চিহ্ন দেওয়া এগুলো আমি ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো ব্যবহার করতে হলে প্রো ভার্সন লাগবে। তো দেখুন এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, এগুলোতে ক্লিক করলে দেখুন নিচেই এভাবে দেখাচ্ছে। দেখুন ক্লিক করলে এগুলোতে দেখাচ্ছে এভাবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করতে আপনাকে নেট কানেকশনটা অন রাখতে হবে, আপনার ফোনের ইন্টারনেটটা অন করে নেবেন। তো আপনারা চাইলে এখান থেকে একটা টেমপ্লেটে ক্লিক করে যে টেমপ্লেটটা আমাদের পছন্দ হয় সেই টেমপ্লেটে এখান থেকে ইউজে ক্লিক করতে পারেন, অথবা আমি যেটা করব এই যে দেখুন এখানে নিচের দিকে র দেখতে পাচ্ছেন, র নামে একটা অপশনে রতে ক্লিক করব। দেখুন এখানে বিভিন্ন টেমপ্লেটগুলো আছে, অনেক টেমপ্লেট আছে এখানে। নিচের দিকে আসলে আরও অনেক টেমপ্লেট আসবে। প্রতিটা টেমপ্লেটে ক্লিক করলে দেখুন এগুলো অ্যানিমেট আকারে দেখাবে। তো এখান থেকে আপনি ইন্ট্রো, লোয়ার থার্ডস, টাইটেল অ্যানিমেশন এগুলো তৈরি করতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন এই যে লোয়ার থার্ডস তৈরি করার জন্য দেখুন এরকম একটা টেমপ্লেট আমাদের লাগবে এই ধরনের। তো আমি সাপোজ ইন্ট্রো তৈরি করার জন্য একটা টেমপ্লেট, সাপোজ ধরুন এই যে এই টেমপ্লেটটা দিয়ে আমি আপনাদের একটা ইন্ট্রো তৈরি করে দেখাচ্ছি। দেখুন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে জিনিসে দেখতে পাচ্ছেন এডিট অপশানে ক্লিক করব। প্রথমে আমাকে এই টেক্সটগুলো এডিট করে দিতে হবে। দেখুন এখানে উপরে এই কন্ট্রোলার্স লেখা, এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিব। তো তারপর নিচে এই সাপোজ এখানে আমি লিখে দিলাম প্লিজ সাবস্ক্রাইব লিখে দিব। এটা আমি একবার প্লে করে দেখতেছি, দেখুন। তো তারপর দেখুন এখানে আপনি চাইলে এই যে লেখাটা, এই লেখাটার কিন্তু টেক্সটের কিন্তু ফন্ট কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে এই যে সিলেক্টেড ফন্ট, এখানে এই অপশানে এসে চেঞ্জ অপশানে ক্লিক করে এখান থেকে দেখুন একটু ওয়েট করতে হবে, অনেক ফন্ট আসবে এখানে। দেখুন অনেক ধরনের ফন্ট আছে, এখানে আছে, ঠিক আছে। আপনাদের যে ফন্টটা পছন্দ হয়, দেখুন অনেক ফন্ট আছে, যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটার উপর প্রথমে ক্লিক করবেন। সাপোজ এই ফন্টটার উপর প্রথমে ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন সেট অপশন, এই সেট অপশনে ক্লিক করলে কিন্তু এই ফন্টটা ওখানে ওই লেখাতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি কোনো ফন্ট অ্যাপ্লাই করতেছি না, যেটা আছে সেটাই রাখতেছি। তো তারপর এটা দেখুন এই লেখাটার পজিশন আপনি সেট করে দিতে পারবেন। দেখুন এই টেক্সটের পজিশন, সাপোজ এটা যদি আমি কমিয়ে পারি, দেখুন এটা ছোটো বড়ো করা যাবে। তারপর দেখুন এই দেখুন পজিশনটা এখান থেকে আমি এটা সাপোজ ধরুন এই নিচে বাম দিকে রাখবো। এই দেখুন নিচে বাম দিকে এখানে আনতে পারবেন, এরকম পজিশন সেট করতে পারবেন। তো আমি এটা মাঝখানেই রাখতেছি, যেখানে ছিল সেখানে রাখতেছি। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশানে, ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবে। এখান থেকে আপনি বিভিন্ন প্রকার এই ব্যাকগ্রাউন্ডে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে। দেখুন ব্ল্যাক কালার চেঞ্জ করে আপনি কিন্তু বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। দেখুন আমি যদি এটা অ্যাপ্লাই করি, দেখুন এরকম আসতেছে। তারপর আমি যদি এটা অ্যাপ্লাই করি, দেখুন এরকম ব্যাকগ্রাউন্ড আসতেছে। পিছনে আপনি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন তো আপনি আবার চাইলে কিন্তু আপনার স্টোরেজ থেকে দেখুন কোনো ভিডিও বা ফটো পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। সাপোজ ধরুন এই ভিডিও অপশানে দেখতে পাচ্ছেন, ভিডিও অপশানে গেলাম। এখানে ভিডিও অপশানে ক্লিক করলে এখানে দেখুন ডাউনলোড ফ্রম লাইব্রেরি, এখানে লাইব্রেরি থেকে আপনি যে কোনো ভিডিও নিতে, অনেক ভিডিও আছে এখানে ভিডিও নিতে পারবেন। তো আপনি চাইলে আপনার স্টোরেজ থেকে দেখুন ফ্রম ইন্টারনাল স্টোরেজ, এই স্টোরেজ থেকে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি কোনো ভিডিও কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তারপর দেখুন এখানে ইমেজ অপশান, এই যে ইমেজ অপশান দেখতে পাচ্ছেন, ইমেজ অপশানে ক্লিক করলে এখানে আপনার দেখুন ফ্রম ইন্টারনাল স্টোরেজ, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে কোনো ফটো কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে সেট করে দিতে পারবেন, ঠিক আছে। অথবা এখানে ডাউনলোড ফ্রম লাইব্রেরি, এখানে অনেক ফটো আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারবেন। তো তারপর দেখুন এখানে সলিড অপশান, এই সলিড অপশানে ক্লিক করলে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার এরকম চেঞ্জ করতে পারবেন। তো তারপর দেখুন গ্রেডিয়েন্ট কালার আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি দিতে পারবেন এখান থেকে। আমি যেটা করব এই ডাইনামিক অপশানে আবার এসে এখান থেকে যে কোনো একটা
আমি ব্যাকগ্রাউন্ড আমি এখানে অ্যাপ্লাই করে দেবো। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এইটা আমি অ্যাপ্লাই করে দিলাম। দেখুন, তো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য দেখুন এই যে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে 1080p ফুল এইচডি দিয়ে আমি এখানে ক্লিক করে সিলেক্ট করব। তারপর ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। তো ভিউয়ার্স, এবার লোয়ার থার্ডস তৈরি করা যেমন একটা টেমপ্লেট থেকে আপনাদের আমি একটা লোয়ার থার্ডস তৈরি করে দেখাবো। সাপোজ আমি আপনাদের এই যে এই টেমপ্লেটটা দিয়ে একটা লোয়ার থার্ডস তৈরি করে দেখাবো। দেখুন এখানে এডিটে আমি ক্লিক করতেছি। এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালো কালার দেখতে পাচ্ছেন, এখানে ব্যাকগ্রাউন্ডে আমি কালো কালারের বদলে এখানে আমি পিছনে একটা সবুজ ব্যাকগ্রাউন্ড, এরকম একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দিব, যাতে দেখুন এই লোয়ার থার্ডস থেকে কাইন মাস্টারের মাধ্যমে বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ওই গ্রিন স্ক্রিনটা রিমুভ করে এই লোয়ার থার্ডসটা যে কোনো ভিডিওর উপর বসানো যাবে। এই টেক্সটগুলো এডিট করে নিচ্ছি। দেখুন, তারপর দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এই সলিডে ক্লিক করব। সলিডে ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেখুন এখান থেকে আমি এই একটা সবুজ, এই যে গ্রিন স্ক্রিনের সবুজ ব্যাকগ্রাউন্ডটা দিব। ঠিক আছে, এই যে ফোরগ্রাউন্ডে চলে আসবে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে এই যে একটা দাগ ছিল এখানে, আপনারা খেয়াল করতেছেন হয়তো, ওই দাগটার কালার সবুজ ছিল এই কারণে, কিন্তু এই গ্রিন স্ক্রিনের সাথে মিশে গেছে। এটার কালার আমি এই জন্য চেঞ্জ করে দেবো। এখানে ক্লিক করে দেখুন আমি ওই দাগটার অন্য একটা কালার দিয়ে দেবো। এই দেখুন, সাপোজ আমি এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। এবার দেখুন ভিডিওটা প্লে করতেছি। তো আগের মতো এখানে আমি এটা কি করব, এক্সপোর্টে ক্লিক করে তারপরে 1080তে ক্লিক করে এক্সপোর্ট করে দেব। তো ভিউয়ার্স, এবার আমি চলে আসতেছি এখানে টেমপ্লেটে এসে এখান থেকে একটা টেমপ্লেট দিয়ে আমি আপনাদের পিছনে আমার গ্যালারি থেকে একটা ফটো দিয়ে পিছনে সেটা পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে একটা অ্যানিমেশন আপনাদের তৈরি করে আমি দেখাচ্ছি। এই যে এই টেমপ্লেটটা ওপেন করলাম। দেখুন এখানে ইউজে ক্লিক করতেছি। ইউজে ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড রিকোয়ার্ড। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করতেছি, এটা ডাউনলোড হবে। আমি কি করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে যে ফ্রম ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করলাম। তারপরে গ্যালারি থেকে দেখুন আমার গ্যালারি থেকে এই ফটোটা ওপেন করলাম। এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ডে দিলাম। এখানে আবার আমি এই যে ফোরগ্রাউন্ডে চলে আসতেছি, এটা ক্লিক করতেছি। এখানে ফোরগ্রাউন্ডে ক্লিক করার পর আমি আবার আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এখানে। তো তারপর এটা প্লে করতেছি। দেখুন, তারপর এখানে আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটার পিছনে একটা অডিও অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে অডিও অ্যাড করতে পারবেন। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওতে ক্লিক করবো। অডিওতে ক্লিক করার পর ফ্রম স্টোরেজ, এখান থেকে আপনি স্টোরেজ থেকে একটা অডিও ওপেন করে সেই অডিওটা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিতে পারবেন। তো আমি কোনো অডিও অ্যাড করতেছি না। তো আমি আবার এটা আগের মতো এক্সপোর্টে ক্লিক করবো, তারপরে 1080pতে ক্লিক করে এক্সপোর্ট করে দেবো। তো ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে মেড উইথ PixelFlow যে একটা ওয়াটারমার্ক, এটা আপনারা রিমুভ করতে কিন্তু প্রো ভার্সন লাগবে। ঠিক আছে, যেহেতু আমরা প্লে স্টোর থেকে ফ্রি ভার্সন ব্যবহার করতেছি সেহেতু এখানে ওয়াটারমার্কটা থাকবে। তো আপনি যদি এখানে এই ওয়াটারমার্কটা না রাখতে চান তাহলে আপনাকে প্রো ভার্সন ব্যবহার করতে হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।